আমার প্রিয় স্টুডেন্টস, আজ আমরা লেসন 4 মেমোরি ইন মার্বেলের অ্যাক্টিভিটি শুরু করব। অ্যাক্টিভিটি 1, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কয়েকটা ইনকমপ্লিট সেন্টেন্স দেয়া আছে। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করেই বলছি। A. Tarun's grandfather knew a lot about the Taj Mahal because he was a retired teacher. B. Akbar the Great was the grandfather of Khurram. এখানে খুররাম না লিখে শাহজাহান লিখতে পারো। C. Khurram first saw Arjumand Banu Begum at Meena Bazar. D. Prince Khurram was later known as Shah Jahan. E. Mumtaz Mahal means the brightest crown of the world. F. Shah Jahan built the Taj Mahal in memory of his beloved wife Mumtaz Mahal. বা শুধু মুমতাজ মহল লিখতে পারো, in memory of Mumtaz Mahal. G. Taj Mahal is one of the 7 wonders of the world. Activity 2. Let's arrange the jumbled words with the help of the given hints. এখানে তোমাদের কটা ওয়ার্ডস লিখতে হবে। ওয়ার্ডগুলো কিন্তু ঠিক করে লেখা নেই, ওয়ার্ডের লেটারগুলো ওলট পালট করে আছে। পাশে হিন্ট দেয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। হিন্ট পড়ে মানে বুঝে ওয়ার্ড লিখতে হবে। শুরু করছি। A. S E U M U A M L O। এটা কি বোঝা যাচ্ছে না। এবার আমরা হিন্ট পড়ব। A building in which there is a grave. হিন্ট পড়ে এবং জাম্বলড ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ওয়ার্ডটা কি। এটা হলো মুসোলিয়াম। MAUSOLEUM। B. Persian. PERSIAN. C. Jewel. JEWEL. D. Glimpse. GLIMPSE. Let's look at the following sentences from the text. Number 1. He only knows that it is a beautiful monument situated in Agra. Number 2. Tarun promised not to be naughty. First sentence এ beautiful এবং second sentence এ naughty এই দুটো describing words. Describing wordকে adjective বলে. An adjective is a describing word. It qualifies a noun or a pronoun. Adjective noun বা pronounকে describe করে, noun বা pronounএর ব্যাপারে কিছু বলে। যেমন the girl is honest। এখানে honest হলো adjective, গার্লকে কোয়ালিফাই করছে বা গার্লের বিষয় কিছু বলছে। Find out some describing words from the text and put them in the box below. One is done for you. এবার টেক্সট থেকে ডেসক্রাইবিং ওয়ার্ড খুঁজে লিখতে হবে। আমি দু একটা বলছি, যেমন ব্রাইটেস্ট ক্রাউন, brightest adjective. White marble, white adjective. Magnificent monument,
ম্যাগনিফিসেন্ট হলো অ্যাডজেক্টিভ। এরকম আরও আছে, তোমরা এটা করবে। অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো: অনেস্ট, পুয়ার, ন্যারো, ট্রু। এখানে কটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। অনেস্ট মানে সৎ, পুয়ার মানে দরিদ্র, ন্যারো মানে সংকীর্ণ, ট্রু মানে সত্য। Activity 4. Let's change the forms of the following doing words. One is done for you. ডুইং ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুটো কলাম করে দিয়েছে। আমি পরপর বলছি। টেল, টোল্ড, স্মাইল, স্মাইলড, ক্যাচ, কট, গো, went, want, wanted. Let's look at the following sentences from the text. Number 1, Tarun studies in class 5. Number 2, his grandfather began to tell him the story of the Taj Mahal. The words in color are called prepositions. A preposition is a word used before a noun or a pronoun to indicate place, position, time, or method. Let's see some examples. টেক্সট থেকে এখানে দুটো সেন্টেন্স দিয়েছে। প্রথম সেন্টেন্সে ইন এবং দ্বিতীয় সেন্টেন্সে অফ হলো প্রিপোজিশন। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের সামনে বসে সময়, অবস্থান, পদ্ধতি বা স্থান বোঝায়। আমরা কিছু এক্সাম্পল দেখব। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, এখানে ইন প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন প্রিপোজিশন। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার প্রিপোজিশন। দিস বুক ইজ ফর ইউ, ফর প্রিপোজিশন। She gave a book to her teacher, to preposition. She held the book over the table, over preposition. She read the book during class, এখানে during preposition. এবার তোমরা দুটো সেন্টেন্স দেখো। The book is on the table আর she held the book over the table. যখন বলছি দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটি টেবিলের ওপর আছে, এখানে বইটি টেবিলকে স্পর্শ করে আছে। আর যখন বলছি শি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে বইটিকে টেবিলের ওপর ধরে আছে, এখানে বইটি টেবিলকে স্পর্শ করে নেই। অন আর ওভারের পার্থক্য বুঝতে পারলে তো? এবার অ্যাক্টিভিটি 5, fill in the blanks with suitable prepositions from the box. বক্সে প্রিপোজিশন দেয়া আছে, সেখান থেকে ঠিকটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি পরপর বলছি। এ, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April. বি, Ram went to play football during the tiffin break. C, Mr. Brown lives in England. D, the tail of a monkey is long. E, the cat is sleeping under the table. F, Mrs. Das brought sweets for the children. G, Rahul came to my house this morning. Activity 6, fill in the blanks with appropriate articles. আমি পরপর বলছি। The Taj Mahal is one of the greatest wonders of the world. It is a wonderful specimen of architecture. A monument
ক্যাপিটাল লেটারে এ লিখবে। A monument like this is rare to find. I am proud to be an Indian. Activity 7. Suppose you have visited a place of interest. Now write at least 5 sentences about that place. Begin with the name of the place. Here are some hints. মনে করো তোমরা কোনো ইন্টারেস্টিং জায়গায় বেড়াতে গেছো। সেই জায়গা সম্পর্কে অন্তত 5টি সেন্টেন্স লেখো। জায়গার নাম দিয়ে লেখা শুরু করবে। কিছু হিন্টস দেয়া আছে, যেমন নাম্বার 1, লাস্ট সামার আই ভিজিটেড। এখানে জায়গার নাম লিখবে। নাম্বার 2, I went there with, কার সঙ্গে গিয়েছিলে লিখবে। নাম্বার 3, I saw the, তুমি কি দেখলে সেটা লিখবে। নাম্বার 4 এবং নাম্বার 5, এখানে কি দেখলে সেটা ডেসক্রাইব করবে। Activity 8. Write 5 sentences about your journey from your home to school. You can use the following hints. তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার বর্ণনা দিয়ে 5টি বাক্য লেখো। এখানেও হিন্ট দিয়েছে। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি আর স্কুলের মধ্যে দূরত্ব। মোড অফ ট্রাভেলিং, কিভাবে স্কুলে যাও। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, চোখে পড়ার মতো ল্যান্ডমার্ক কী কী পড়ে। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, যাত্রাপথে কী কী দেখলে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার যাত্রাপথের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। এইভাবে লেখো। Activity 9. You have seen a route map in lesson 2. Draw a route map of your journey from your home to school. তোমরা লেসন 2-তে একটা রুট ম্যাপ দেখেছো। তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার পথের একটা রুট ম্যাপ তৈরি করো। এবার দেখি কি আছে। লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করতে বলছে। এখন তোমরা স্কুলে আসছো না, তাই একসঙ্গে বন্ধুরা মিলে কিছু করতে পারবে না, একাই করবে। দ্য তাজমহল ইজ আ ফেমাস মনুমেন্ট। তাজমহল একটি বিখ্যাত স্মৃতিসৌধ। There are many such beautiful monuments in India. For example, the Red Fort in Delhi, the Victoria Memorial in Kolkata, the Charminar in Hyderabad, and many more. ভারতবর্ষে আরও এরকম সুন্দর সুন্দর মনুমেন্টস আছে, যেমন দিল্লিতে রেড ফোর্ট বা লালকেল্লা, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, হায়দ্রাবাদে চারমিনার, এরকম আরও আছে। Draw as many pictures of such buildings as you can on a chart paper and make a poster. এই ধরনের বিল্ডিংয়ের ছবি তোমরা যতগুলো পারো একটা চার্ট পেপারে এঁকে একটা পোস্টার তৈরি করো। Use color pencils to color your poster. Your teacher will help you. পোস্টারটাকে রং পেন্সিল দিয়ে রং করবে। এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটি আজ শেষ হলো। মন দিয়ে পড়বে। অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 অবধি পুরোটাই তোমরা খাতায় করবে। কদিন পরে আবার একটা টেস্ট নেব। থ্যাংক ইউ।